আচ্ছা, আপনি কি এখানকার? জি, এখানে আপনার কাজটা কি? আমি এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। ও, আচ্ছা, আপনাদের ওই যে পুকুর কাটলায় মার্বেল পাথরগুলা, ওগুলো কি আসল? অবশ্যই আসল। বানাইতে কত খরচ হয়েছে? ওটা আমি বলতে পারবো না, হেড অফিস জানে। ঠিক আছে, হেড অফিস থেকে যাই না আমার জানাবেন। কেন? প্রয়োজন আছে। আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? এমএ পাশ করেছি, সাবজেক্ট কি? ইতিহাস। আচ্ছা, বলেন তো শেরশাহর আসল নাম কি? তিনি কত সনে দিল্লি সিংহাসনে আরোহণ করেছিলেন? জানি পারবেন না। দেশের শিক্ষার অবস্থা বড়ই শোচনীয়। আফসোস, আফসোস। এই যে আপনার পরিচয়, নাম কি? আপনি কি এখানকার স্টাফ? এখন কথা বলতেছো না, 2 দিন পরে তো সামনে দাঁড়ায় হাত কসলাইবে, কসলাইতে কসলাইতে হাতে ঘা হয়ে যাবে। তুমি আমারে বাদ দিয়ে দেখা করতে চলে গেলা, এর কারণটা কি? আমি তোমার দ্বিতীয় স্ত্রী, এটাই কি তার কারণ? নাকি আমার চেহারা ভালো না? তোমার তো চুল দাড়ি সব পাইকে গেছে, আমার তো একটাও চুল পাকে নাই। আরে তুমি চুপ করো তো, বাতাসের ভাব আগে বুঝা লই। আপনারা কিছু খাবেন? তুমি বাবুর্চি? দেশ কই? নেত্রকোনা। নেত্রকোনা মানুষ তো রাঁধতে পারে না, তরকারিতে ঝাল বেশি দেয়। তোমার মনে নাই আমরা একটা বুয়া ছিল, সাহারা বুয়া? আরে তার ছেলেটা মারা গেছে। আরে তুমি তো কথা রেলগাড়ি ছুটাইছো। এই বাবুর্চি, তোমার বেতন কত? মাসে 8,000 টাকা। একটা থালাত কইরা যা আছে চারটা আনো, আমার ছেলের খিদা লাগছে, তারে খাওয়াইতে হবে, সে খিদা সহ্য করতে পারে না। কারবারটা দেখছো? বাবুর্চির বেতন 8,000 টাকা। ও, কি অপচয়, হ্যাঁ? ইস, কি অপচয়। বাবা তোমার ডান হাত কোনটা? ডান হাত দেখাও। হুম, হয় নাই, ডান হাত, ডান হাত, হ্যাঁ হয়েছে, এবার খাও। হুম, ঠিক মতো মা খাও। এবার বিসমিল্লা বলো, তারপর মুখে দাও। বিসমিল্লাহ। কাঁচামরিচ আগে না, আগে ভাত মুখে দাও। মাথায় দাও। আচ্ছা, নাও খাও। ওই, তুমি আগরে যাই আছো কে? মায়ের পোলার মুখে তুলা খাওয়াই দিতেছে, এই দৃশ্য জীবনে পয়লা দেখলাম মনে হয়। হুম, তোমার বাড়িতে ছেলে মেয়ে নাই? আছে। তো তোমার ছেলে মেয়ের মায়ের মুখে তুলে এমন খাওয়া দেয় না? জি খাওয়ায়। হ্যাঁ, তো একই তো জিনিস, এই দেখার কি আছে? তাছাড়া তোমার রান্নাও তো ভালো হয় নাই। আমার স্ত্রী তোমার তো ভালো রান্ধে, একবার খায় দেখলে টের পাইতে। বাবু টুপি দিছে মাথা, হ্যাঁ, কই থেকে সব ধরে নিয়ে আসছে। 8,000 টাকা বেতন, কি অবস্থা! কি অবস্থা! 8,000 টাকা মাসে। আমাকে ডেকেছেন স্যার? কারো? জি। এসো, বসো। কবিতা শুরু।
আরও এক কাজ করো, তুমি জঙ্গলে তাঁবু ফেলার ব্যবস্থা করো, পাশাপাশি দুটো তাঁবু, একটাতে আমার মেয়ে থাকবে আর একটাতে আমি। সেখানে ক্যাম্প ফায়ার হবে, কাঠের আগুনের আলোয় আমি কবিতা পড়ব। কোথাও হরিণ আজ হতেছে শিকার, বনের ভেতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন, এইখানে বিছানায় শুয়ে শুয়ে, ঘুম আর আসে না কো বসন্তের রাতে। ইন্টারেস্টিং হবে না? জি স্যার, অবশ্যই। ফারুক, আমার মেয়ে কি আসবে? আমার মনে হয় আসবে না। আজ আসার কথা ছিল, কিন্তু আজ তো আসেনি। ও, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার, এক কাজ করি স্যার, ঢাকায় গিয়ে ওনাকে নিয়ে আসি। আমার বুদ্ধি ভালো স্যার, আমি ওনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে পারবো, উনি কিচ্ছু বুঝতে পারবে না। না, তার প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি যাও। চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন, গায়ে মৃগী সারা রাত ডাকে। আবার একা একা দাবা খেলা? রাত্রি বল দেখি, সুখের ডেফিনেশন কি? হোয়াট ইজ হ্যাপিনেস? তোমার জ্ঞানের কথা শুরু হয়ে গেল? ঘুমাতে যাও তো বাবা। বল না দেখি, তোর ডেফিনেশনের সাথে আমারটা মিলে কিনা। তোমারটা আগে বলো, শুনি। সুখ হচ্ছে টু লাভ অ্যান্ড বি লাভড বাই এভরিবডি। আমি সবাইকে ভালোবাসবো, সবাই আমাকে ভালোবাসবে। কি উদ্ভট কথা, এটাও কি সম্ভব? কেন? আমার তো মনে হয় সম্ভব। হ্যালো, তোর ফোন। হ্যালো, জি কে বলছেন? ও আচ্ছা, না আসলে চাকরিতে জয়েন করব কিনা এটাই ডিসিশন নিতে পারছি না। আমার মনে হয় চাকরিটা আপনার ভালো লাগবে, আর ধরেন ভালো না লাগলে জয়েন করার পরে চাকরি ছেড়ে দেবেন। দ্যাট অপশন ইউ হ্যাভ, তাই না? না না, বেতন তো অনেক বেশি, বেতন নিয়ে আমি ভাবছি না। জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তুই এত চিন্তা করছিস কেন? চাকরিটা নে, যা আবার হবে। চল যাই, চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে বাবা, উতলা। ওষুধটা খাও।